হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন স্কিন বোনা। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর সেটা গরম হওয়ার পর একটু তেল দিয়ে দেব। যে তেলটা গরম হয়ে গেলে সেটাতে একটু লবণ অ্যাড করে দেব আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। আর হলুদ গুঁড়োটা ভাজা হওয়ার পর সেটাতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আর হালকা করে ভেজে নিব। এই যে দেখুন, এটা কিন্তু রুটির সাথে অথবা ভাতের সাথেও অসাধারণ খেতে লাগে, আমার খুব পছন্দের জিনিস। এই যে দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি সেটাতে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। আমি আলুগুলো নামাইনি, কিন্তু এখানেই অ্যাড করে দিতে পারেন। আমি রান্নাটা চুলায় আলুগুলো রেখেই করব, কিছুই নামাবো না। এই যে মোটামুটি দেখেন ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে স্কিনগুলো দিয়ে দেব। এই যে স্কিনগুলো দিয়ে দিলাম। এখন এই স্কিনগুলোতে আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হাফ চামচ আর জিরার গুঁড়া হাফ চামচ, সাথে গরম মশলাও দিয়ে দিয়েছি। এখন আমি লাল মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো, যে যেমন জাল খাবেন সেই অনুযায়ী। দেওয়ার পর আমি ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে যে দেখুন মোটামুটি মেশানো হয়ে গেছে। একটু জল অ্যাড করে দেব যেন স্কিনটা মোটামুটি কষানো হয়, সেজন্য। আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, হাফ চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে, মোটামুটি না একেবারেই কষানো হয়ে গেছে, দেখলেন। এখন কিন্তু আমি এটাতে আবারও জল অ্যাড করে দেব। এখন যে জলটা অ্যাড করছি সেটা হচ্ছে পুরোপুরি রান্না হওয়ার জন্য। এরপরে আর জল অ্যাড করব না, এটাতেই রান্না হয়ে যাবে। আর এই জলটা অ্যাড করে দেওয়ার পর আমি মিডিয়াম আঁচে রান্না করে নেব 10 থেকে 15 মিনিট। আর এটি কিন্তু অসাধারণভাবে তৈরি হয়ে যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই যে দেখুন এখন মোটামুটি হয়ে গেছে, তাই আমি টমেটো সস দিয়ে দিলাম আর এটাও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখেন কি অসাধারণ একটি কালার চলে এসেছে। যেমন দেখতে হয়েছে তেমনি অনেক সুস্বাদু হবে। একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।